হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। চলছে কি বারিস্তা ট্রেনিং। আজকে হানি লাটে বানাবো। কি লাটে? মধু লাটে। আচ্ছা গাইজ, আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা যে মধু, অরিজিনাল মধু কিভাবে যাচাই করে, যদি আপনারা জানেন আমাকে কমেন্টে জানায়েন, ঠিক আছে? সো আমাদের কাছে একজনে মধু দিয়ে গেছে, জাস্ট এটা আমরা লাটেতে কফিতে বানিয়ে ট্রাই করে দেখব। আপনি কিন্তু ঘরে বসে এই যে মধু দিয়ে কফি বানিয়ে খেয়ে দেখবেন, মানে চিনি ব্যবহার করবেন না, জাস্ট হানি ব্যবহার করবেন। তার জন্য আমরা 1 কাপের জন্য 15 গ্রাম ব্যবহার করব। আপনি চাইলে সুইটনেস যদি আপনার বেশি দরকার হয়, আপনি এটাকে 20, 25, 30 করতে পারেন। ওকে, আমরা এখানে 15 গ্রাম দিব। ওকে, এখন এইভাবে মধু লাটে, এই যে দেখেন মধু অরিজিনাল বলে মধু, সে আমাকে বলেছে, আমি জানি না যদিও সঠিক মধু আর চিনির মধু কেমনে বানায়। যদি আপনি জানেন আমাদেরকে জানান। স্যার একজনকে জিজ্ঞেস করলাম যে মধুর কেজি কত, সে বলে মধুর কেজি 800 টাকা। সে বললাম যে কেন এত দাম বেশি কেন? চিনির দাম বাড়ছে। এই সব অবস্থা। আচ্ছা, আমরা এখন কেউ একজন মিল্ক স্টিম বানাবেন, মানে যে কফিটা বা খাবেন তাকে মিল্ক স্টিম করতে হবে। আচ্ছা, মিল্ক স্টিমে সাহায্য করবে আমাদের ফাহিম স্যার। সো ফাহিম স্যার, তাকে মিল্ক স্টিমে হেল্প করুন, কারণ একজন বারিস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে মিল্ক স্টিম করা। যে ব্যক্তি সঠিকভাবে মিল্ক স্টিমটা বুঝবে, বিশেষ করে ক্যাপাচিনো, লাটে অ্যান্ড ফ্ল্যাট হোয়াইট যে বুঝবে, তার জন্য পৃথিবীতে আর কফি বানানো কঠিন কিছু ঠিক কিনা? গুড জব। সো এখন দেখি মিল্ক স্টিমের জন্য পিচারটাকে হালকা করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে মেক শিওর দেওয়ার জন্য দুধটাকে ঘুরতে হবে সার্কেলিং করে, এবং মিল্কের মধ্যে যেন কোনো অতিরিক্ত বাবলস না থাকে। একটু হ্যাঁ, হয়ে গেছে। আপনার কফি জাস্ট আমাকে 2-3 মিনিট সময় দিবেন, আমরা রেডি করে দিচ্ছি। ডান দিকে ফাহিম, ডান দিকে, ইয়েস, হ্যাঁ, এইটা বাম পাশেটা ঘুরাও, ঘুরাও, ঠিক আছে।